ঘরের ছাদ ওটা চাপা পড়ে গিয়েছে শুধু বরফের। আমি এক্সাইটেড ওই সামনে ওই বরফগুলোর কাছ পর্যন্ত যাওয়ার জন্য। হ্যাঁ করেছে, পিছনে ছিল এর স্ন্যাচিংয়ের দাগ, তো আমরা ওখানটা উঠে আর কি নেবে চলে এলাম। পরে আবার আসার সময় ফেরার সময় দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা বরফ জমে রয়েছে, আপনারা এখানে থাকতেও পারেন এবং এখানে থেকে এনজয় করতে পারেন। কতটা স্নোফল হচ্ছে দেখুন। আজ আবারও হাজির হলাম এক নতুন রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী নিয়ে। আজ আমরা চলেছি হিমাচলের বরফে ঢাকা একটি ছোট্ট গ্রাম যার নাম সেথান। এখানে পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। তাই চোখ রাখুন আমার এই ভিডিওতে। আমার আগের ভিডিওগুলি যদি কেউ না দেখে থাকেন তাদের সবাইকে অনুরোধ রইল তারা আমার আগের ভিডিওগুলি দেখবেন, স্পেশালি এই সোলাং ভ্যালি ঘোরার বা সোলাং ভ্যালি ভ্রমণের ভিডিওটি। দুর্দান্ত বরফ অ্যাক্টিভিটিস রয়েছে সেই ভিডিওতে, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। চলুন তাহলে আজ শুরু করি আজকের ভিডিওটি। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। আজ সকালটা একদম ঝলমলে রোদ উঠেছে, সাথে এক কাপ হাতে চা নিয়ে আজকের সকালটা শুরু করলাম আমরা। মানে এই আলুর পরোটা, আচার, আমি আচার নিলাম না, আচার আমি পছন্দ করি না। চা ছিল হচ্ছে এই ব্রেড টোস্টের মতোই হবে। ভেতরে যে ব্রেডটা কিন্তু প্রথমে টোস্ট করা নয়, কিন্তু ওটা কাঁচা ব্রেড, ওটাকে ভাজা এরকমই পাওয়া যায় এখানে। চলুন তাহলে ফটাফট এটা শেষ করে দেখা হচ্ছে গাড়িতে। এটা হচ্ছে আমাদের লন। গাড়িতে সেতানিতে চলনা হয়। আমরা এগোচ্ছি এখন হামতা পাসের দিকে। এই হচ্ছে রোড হামতা পাসের, ওই যে দেখা যাচ্ছে, মানে জায়গাটির নাম হচ্ছে সেথান। আর এই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটা এই পিছনের যেখানে আমাদেরকে পারমিট করাতে হলো, সেই পারমিটের ওখান থেকে এই নোটিশটা দিল, মানে কিছু গাইডলাইন্স, সেগুলো আপনাদেরকে একটু রিড করে নেওয়ার জন্য। কত কি রেট না রেট সব আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশানে বলবো, আর কত দূর পর্যন্ত যেতে পারছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা কিন্তু অত্যন্ত সুন্দর রাস্তা, মানে একটু খারাপ হতে পারে, কিন্তু দৃশ্যগুলো যেগুলো আপনি প্রাকৃতিক দৃশ্য পাবেন সেগুলো কিন্তু সত্যিই সুন্দর। দেখুন এখনই দেখুন কী অবস্থা, যদি আমরা যাবো কিন্তু একদম টপে। এই রাস্তাটা কিন্তু অনেকটা খারাপ রাস্তা, তা আপনাদেরকে ওই সেথান দেখতে হলে কিন্তু আপনাদেরকে এই রাস্তার ওপর দিয়েই যেতে হবে। আজ আমাদের এই যাত্রাপথের বর্ণনা আপনাদের হাতেই ছেড়ে দিলাম, আপনারা নিজেদের মতো আপনাদের বর্ণনা বসিয়ে নিন। আমি তো সত্যি স্তব্ধ। মানে ইচ্ছা করছে শুধু জানলার দিকে তাকিয়ে থাকি আর দৃশ্যগুলো দেখি, কারণ আনএক্সপেক্টেড, অসাধারণ। টি হাউসগুলো দেখুন ওপরে রয়েছে, এগুলোতে কিন্তু আপনারা স্টে করতে পারেন। মানে এই পাহাড়টাকে কোনোভাবেই মানে ছাড়তে পারছি না ভিডিও থেকে। দেখুন আর আজকে সূর্যি মামা ওয়েদারটাকে একদম দুর্দান্ত করে দিয়েছে। কাপ নাম্বার 33 টিম গোলা, এর উপরে দেখুন মানুষ থাকে, দেখুন সোলার প্যানেল লাগানো রয়েছে সব বাড়িগুলোতে। ঠান্ডা কিন্তু আজকে নেই বললেই চলে, আমি জাস্ট একটা শার্ট পরে বসে রয়েছি, জ্যাকেটস তো রয়েছে, তো মোটামুটি আজকে ঠান্ডা নেই। তো বরফ পড়ে রয়েছে, তবু ঠান্ডা সেরকম লাগছে না, কারণ তা প্রচণ্ড উঠেছে আজকে। রাস্তাটা দেখুন খালি,
অল রাইট বন্ধুরা, এসে গেছি আমরা এখন সেথান ভিলেজ। এই হচ্ছে সেথান ভিলেজ, আর এই হচ্ছে অ্যাপেল গার্ডেন। এগুলো কিন্তু এই গাছগুলো কিন্তু পুরোপুরি অ্যাপেল, মানে হচ্ছে আপেল গাছ। আর এই সাইডটা দেখুন কতটা সুন্দর এই সেথান, কতটা নিরিবিলি, কতটা শান্ত। সত্যি বলছি, সেথান কিন্তু আলাদাই হচ্ছে সেথান। এই সেথান আজকে মার্চ মাসের 12 তারিখ, আর আমরা এখন সেথানে দাঁড়িয়ে আমরা। বরফগুলো দেখুন, আপনি কিন্তু এতে ঝাঁপ মারলে মোটামুটি 4 ফুট ঢুকে যাবেন, মানে 4 ফুট ডুবে যাবেন এই বরফের মধ্যে। এই গাছগুলো দেখুন, এই গাছগুলো কিন্তু অর্ধেকের বেশি বরফের নিচে ডুবে আছে খালি। আর ওপরটা যাচ্ছি, আপনাদেরকে দেখাবো কতটা বরফ অ্যাকচুয়ালি ওখানে পড়ে রয়েছে। আপনারা এখানেই দেখতে পাচ্ছেন, আমি হাইট অনুযায়ী যদি দেখাই, প্রায় এটা 1 হাঁটুর ওপরে বরফ একটা মানুষের পড়ে রয়েছে। এখান থেকে আপনারা মোটামুটি বুঝতে পারেন যে কতটা বরফ নিচে পড়ে রয়েছে। দেখুন, একটা ঘর পুরো চাপা পড়ে গিয়েছে, ঘরের ছাদ ওটা চাপা পড়ে গিয়েছে শুধু বরফের। অ্যাপেল গার্ডেন, মানে এগুলো পুরোপুরি গাছ, অ্যাপেল গাছ। এগুলো কিন্তু সবটাই অ্যাপেল গাছ। দেখতে লাগে এই অ্যাপেল গার্ডেনটা। তো এখন এখানে গেট দেওয়া রয়েছে, তো দেখালাম না, পরে আবার আসার সময় ফেরার সময় দেখাচ্ছি আপনাদেরকে এই অ্যাপেল গার্ডেন। দেখুন কতটা বরফ জমে রয়েছে, কতটা সুন্দর এই সেথানের জায়গাটা দেখুন। এখানে পিছনে কিন্তু এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো কিন্তু সবটাই হোমস্টেস, মানে আপনারা কিন্তু এখানে থাকতেও পারেন। ইচ্ছে ছিল এখানে থাকার, কিন্তু কোনোভাবে অপশান হয়ে ওঠেনি, যার কারণে আমরা থাকলাম না। কিন্তু আপনারা চাইলে এখানে থাকতে পারেন। প্রচুর বরফ পড়ে এই সেথানে, আর সেথান হচ্ছে পুরোপুরি একটা গ্রাম্য, মানে হচ্ছে পাহাড়ি গ্রাম যাকে বলা যায়, সে পাহাড়ি গ্রাম। কতটা সুন্দর এই প্রকৃতি। উফ, হচ্ছে হামতা পাসের রাস্তা। আমাদের গাড়ি একটু পিছন দিকে আমাদেরকে ছেড়ে দিয়েছে, কারণ রাস্তাটা প্রচণ্ড স্লিপারি। এখানে চাকা কিন্তু এমনি স্লিপ খেয়ে যাবে। ওইদিকে পাহাড়টা পুরোপুরি পাথুরে পাহাড়, যার কারণে পুরোটাই ন্যাড়া। আর এই সাইডে পাহাড়টা দেখুন, যতদূর চোখ যায় শান্ত নিরিবিলি একটা পরিবেশ। যেরকম সোলাং ভ্যালি ছিল, কিন্তু প্রচুর ট্যুরিস্ট, মানে প্রচুর কোলাহল। সেখানে কিন্তু পুরো মেইন সিটির কোলাহল থেকে অনেকটা দূরে হামতা পাস বা সেথান ভিলেজ। তো আপনারা এখানে এলে কিন্তু বলবো যাতে লাফালাফি না করেন বা দৌড়দৌড়িটা একটু কম করেন। তখন বলেছিলাম যে এখানে আমার অনেকটা ঠান্ডা কম লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। এখানে মোটামুটি অত ট্যুরিস্ট এখানে থাকে না, আপনাদেরকে আগেই বলেছি। কারণ এই যে এখানে জিপলিং হচ্ছে, টিউব রাইড হচ্ছে, আর খাওয়া দাওয়ার স্টল তো রয়েছে। এই যে এখানে স্কিং হচ্ছে, চাইলে আপনারা এই অ্যাক্টিভিটিসগুলো এখানে করতে পারেন। আমরা এখনের মধ্যে কোনো ডিসাইড করিনি কোনো অ্যাক্টিভিটিস করবো বলে, তো দেখি যদি কোনো অ্যাক্টিভিটিস করি। ইচ্ছে আছে জিপ লাইন করার, কিন্তু এই জিপ লাইনটা অনেকটা ছোটো। যেখানে খাবার দাবার সবই আছে, চা ফা ম্যাগি ফ্যাগি সব কিছু খেতেই পারেন। আর ওই সাইডে দেখুন কতটা বরফ খালি, মানে আপনার চোখ হাঁপিয়ে যাবে, কিন্তু বরফ শেষ হবে না। দেখুন কতটা বরফ, ওপর থেকে যে টিউব রাইড হচ্ছে দেখুন। আর ওপরে অনেক ট্যুরিস্ট যারা নিজের মতো বরফে এনজয় করছে। আর ওই সামনে ওই যে ওপরে ইগলু করা রয়েছে, আপনারা চাইলে ওই ইগলুতে যেতে পারেন, ছবি তুলতে পারেন। দেখুন উঠছিও আমরা উপরে, এখন ট্রাই করছি, জানি না কতদূর পারবো, ট্রাই করা যাক। যদি আমি সোলাং ভ্যালিতে তো অতটা ওপরে আমি উঠেছি, দেখিয়েছিলেন প্যারাগ্লাইডিং করার জন্য। এটা তো তার কাছে কিছুই নয়, চলুন দেখা যাক। আর ওই সাইডে ইগলু, আমরা ওইটা দিয়ে ঘুরে 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 গিয়ে ইগলুর কাছ দিয়ে নামবো। চলুন দেখাচ্ছে। প্লাস্টিক ফেলে গেছে কেউ, এই ধরনের প্যাকেটস ফেলে গেছে, এগুলো ঠিক না। দেখুন খাবারের বাক্স, ওখানে জলের বোতল সব কিছু পড়ে রয়েছে, সব অনেকেই নোংরা করে। এখানে উঠতে গেলে মেনলি কিন্তু ফোকাস করতে হবে আপনার পায়ের ওপর,
আর যদি পারেন একটু সাইড দিয়ে হাঁটবেন, মানে সাইড দিয়ে ওঠার চেষ্টা করবেন, সিধা সিধা নয়। দারুণ এক্সাইটেড ওই সামনে ওই বরফগুলোর কাছ পর্যন্ত যাওয়ার জন্য, আর উপরে ওই পাইন ফরেস্টটা দেখার জন্য। এখানটা আবার দেখুন পাইন গাছের জন্য কিন্তু এখানটা বরফ পড়েনি, আর এখানে একটা ডগি শুয়ে আছে, এটা কিন্তু হ্যাঁ খারাপ হবে স্টেপ ফাদার। একে বলে বরফের কোলে বসে থাকা। ইয়ে এই আমরা এখন উঠছি এই উপরে, মানে কেউ কোথাও নেই, আমরাই যাচ্ছি খালি ওপরে। দেখাচ্ছি পুরোপুরি এটা ঘন জঙ্গল পাইন গাছের। এই আমরা দাঁড়িয়ে আছি পুরোপুরি ওপরে, আমার আশেপাশে কেউ কোথাও নেই, আর এত ঠান্ডা ওপরে, মানে হাত পা মুখ মানে পুরো জমে যাওয়ার অবস্থা, প্রচণ্ড ঠান্ডা। আর একটু ব্রেথিংয়ের সমস্যা হবে এই ওপরে উঠলে, কিন্তু ওপর থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন খালি আস্তে আস্তে মেঘ জমছে, আর মনে হচ্ছে আবার এখানে তুষারপাত হবে। অলরেডি এখানে নতুন বরফ পড়েই রয়েছে, এগুলো দেখতেই পাচ্ছেন। আমি প্রায় ঢুকে যাচ্ছি এই বরফে, 1 হাঁটুর ওপরে বরফ রয়েছে। এই হচ্ছে সেতানের অবস্থা আজকে। বরফ তো সোলাঙ্গেও পেয়েছিলাম, কিন্তু এরকম বরফ নয়। দেখুন এরকম বরফ নয়, পুরো মানে গুঁড়ো হয়ে যাচ্ছে। জানি হাত বিশাল ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু হেভি হেভি হেভি। দেখুন ঢুকে পড়ছি, মানে একটু চাপ দিলেই মানে ঝুরঝুরে একদম। যাই হোক নিচে নামতে হবে, নিচে নেমে দেখাচ্ছি। আর যদি ওপরে উঠি, ওপরে উঠে আপনাদেরকে এই জঙ্গলটা পুরো দেখাচ্ছি, পাইন গাছের জঙ্গল। এখানে কিন্তু লেপার্ডও বেরোয়, একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু স্নো লেপার্ডও বেরোয়, তো এই জিনিসটা থেকে সাবধান। নিচে নামুন, কিন্তু ওপরে বেশিক্ষণ থাকবেন না। দেখতেই পাচ্ছেন এগুলো গাছের ডালগুলো পড়েছে, কিন্তু এই যে সামনেটা কতটা অ্যাকচুয়ালি ঠোস, মানে পুরো ঝুরঝুরে বরফ পড়ে রয়েছে। ঠোস বলা যায় না, ঝুরঝুরে বরফ। আর ওপরে দেখতে পাচ্ছি ডাল ফাল ভেঙে পড়েছে, বা আঁচড়ানোর দাগ, মানে স্ন্যাচিংয়ের দাগ, মানে হচ্ছে কোনো জন্তু বা জানোয়ার এখানে স্ন্যাচ করেছে, মানে গাছের মধ্যে স্ন্যাচ করেছে, পিছনে ছিল এর স্ন্যাচিংয়ের দাগ। তো আমরা ওখানটা উঠে আর কি নেবে চলে এলাম, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। তো যাচ্ছি তাহলে নিচের দিকে, কারণ এখানে যেটা বললাম অলরেডি অনেক জন্তু জানোয়ার থাকে, যারা জানেন সেটা স্নো লেপার্ড তো খুবই বিপজ্জনক এখানে। এখানে আমি যদি ওরা যদি এখন দৌড়েও আসে তো আমি কিচ্ছু করতে পারবো না। যতটা রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখে থাকি বাঘ, ততটা বিপজ্জনক হচ্ছে এই স্নো লেপার্ড, তার থেকেও বেশি বিপজ্জনক, কারণ হচ্ছে এরা ঘাত লাগায় শিকারের জন্য। আর ওদের কালারটা এমনই এই স্নোর সাথে মিক্স হয়ে যায়, মানে সাদা এবং এই যে পাইন গাছের যে ডাল পড়ে রয়েছে সেই কালারের। চলুন, আমার এখানে ব্যাগ পড়ে রয়েছে, আমরা যাচ্ছি তাহলে নিচের দিকে। সত্যি বলতে পাহাড়ের সৌন্দর্যটা মুখে প্রকাশ করা যায় না, কতটা সুন্দর বা কতটা সুন্দর হতে পারে এই পাহাড়। আপনারা যদি এখানে আসেন তবে একমাত্র বুঝতে পারবেন যে পাহাড় কতটা সুন্দর হয়। সত্যি বলছি, আমি এখন বরফে বসে আছি, সামনে দেখতে পাচ্ছি একটা পাহাড়, সেটা মোটামুটি ন্যাড়া, কারণ পাথুরে পাহাড়, যার কারণে বরফটা মানে পড়েছে যে স্লিপ খেয়ে নিচে পড়ে গেছে বা ওই খাদের মধ্যে পড়ে গেছে। এই আমি যে পাহাড়টাতে রয়েছি, পাহাড়টাতে কিন্তু প্রচুর গাছ, যার কারণে এই বরফটা পড়তে পারেনি, বরফটা তাই এখানে জমে রয়েছে। হাইলি রেকমেন্ড রইল
সেথান ভিলেজ। আপনার ট্যুরের মধ্যে রাখুন সেথানকে সবাই। এটা কিন্তু সবথেকে বেশি অফবিটস। হ্যাঁ, অনেকে অটল টানেল শিশু যায়, আমি আপনাকে বলবো সেথান আসুন। আমরা কিন্তু অটল টানেল বা শিশু এভারলাইন্সের কারণে আমরা যেতে পারলাম না, কিন্তু আমাদেরকে যা সেথান দিল সেটা আপনার মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে। এখানে করছি হচ্ছে আগুন। এই যে সব গ্রুপ মেম্বার, আমাদের সব গ্রুপ মেম্বার করেছে হচ্ছে এখানে আগুন। আগুনের থেকে বেশি ধোঁয়া উঠছে, কারণ এখানে আগুন জ্বালানো বহুত কষ্টকর। এখানে আগুন জ্বালানো প্রচণ্ড কষ্টকর, তো জ্বালিয়েছে আগুন দেখুন। অলরেডি বৃষ্টি পড়ছে, তো লেট না করে চলুন যাই নিচে। লেটস গো। দারুণ এনজয় করলাম সেথান। গির যাওগে। তো সবাই এখানে এনজয় করছে, আর আমি দেখুন হাতের অবস্থা বহুত খারাপ। আমরা যা ওখানে অ্যাক্টিভিটিস করেছি, আর কোনো ইচ্ছে নেই অ্যাক্টিভিটিস করার। আপাতত আমরা যাই নিচের দিকে, গরম গরম কোনো চা, একটু ম্যাগি, পাহাড়ি ম্যাগি ট্রাই করি। আর লেট করা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। পাহাড়ে বসে সেখানে খাচ্ছি ব্রেড অমলেট। চরম লাগছে, চরম সেই লাগছে এরকম ভিউ, আর সাথে ব্রেড অমলেট। ম্যাগি নয় কিন্তু আজকে ব্রেড অমলেট। এই হচ্ছে ইগলু, দেখতেই পাচ্ছেন আপনার চোখের সামনে। এই হচ্ছে ইগলু, এর ভেতরে অনেকে থাকে এক্সপিরিয়েন্স করার জন্য, কিন্তু করবেন না আমি বলবো, কারণ প্রচণ্ড ঠান্ডা। ভেতরে সেরকম কোনো প্রিকশন নেই, খুব একটা ভালো প্রিকশন নেই এখানে। আর ওপরেও দুটো রয়েছে, ওপরেও দেখতে পাচ্ছেন দুটো। ওখানে গিয়ে ছবি তুলতে গেলেও চার্জ লাগে 500 টাকা করে ভেতরে। কাপেলদের জন্য 500 টাকা করে চার্জ লাগে ফটো তুলতে গেলে। তো আপনাদের যদি ইচ্ছা হয় করতে পারেন, বাট থাকার আইডিয়াস নেবেন না আমি বলবো, কারণ ওর ভেতরে সেরকম কোনো প্রিকশন নেই যেরকম হোটেলে বা রুমেতে আমরা যেরকম পেয়ে থাকি আর কি। এই ফার্স্ট টাইম সেখানে এসে পেলাম স্নোফল। উপরে ওয়েদার দেখতে পাচ্ছেন কতটা খারাপ। চলুন দেখাচ্ছি তাড়াতাড়ি নিচে গিয়ে, কারণ এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা আর স্নোফল হচ্ছে। তো এখানে দাঁড়ানো যাবে না, আমাদেরকে তাড়াতাড়ি নিচে নামতে হবে। চলুন তাড়াতাড়ি নিচে যাই, গাড়ি দিকে কথা হচ্ছে। হ্যাঁ ওটাই বলছি তো, ওইটাই তো বলি। ভাই এখান থেকে ফিরতে ইচ্ছে করছে না আমার। বলতে পারে সেই ভিন্টেজ মানালি, যেখানে আগে টুরিস্ট আসতো, এখন নয়। এখানে প্রচুর ক্যাফেস রয়েছে, প্রচুর কিছু রয়েছে, ইভেন প্রচুর কালেকশনস রয়েছে জামা কাপড়ের। সুন্দর। এখন আমরা দাঁড়িয়ে হচ্ছে রাজু প্লেস। তো শপিং করছিলাম এই ওল্ড মানালির একটা দোকানে।
এই হচ্ছে দোকান, যে দোকান থেকে আমরা হচ্ছে আমাদের জামা কাপড় কিনলাম। এরকম জেনুইনলি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার কোন মার্কেটটা বেশি বেটার লাগলো, তবে আমি নিঃসংকোচে একটা কথাই বলতে পারবো, আমার কিন্তু ওল্ড মানালি মার্কেটটাই বেশি ভালো লাগলো। কেননা এখানে সবথেকে বেশি লোকাল মানে হিমাচলি ছোঁয়াটা সবথেকে বেশি নিউ মার্কেটের, মানে নিউ মানালির থেকে ওল্ড মানালি, মানে নিউ মানালির থেকে ওল্ড মানালি অনেকটাই লোকাল ব্যাপার স্যাপারে ছোঁয়া আছে, স্পর্শ আছে বলতে, এইটুকু বলতে পারি আমি। সেই জন্য আমার ভালো লাগলো, কারণ আমি তো এখানে লোকালি এক্সপ্লোর করতে এসেছি, তো আমি লোকালটাই বেশি প্রায়োরিটি দিলাম। এবার আপনার চয়েস, আপনার ব্যাপার। তবে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ, তবে আপনাকে কিন্তু একটু বার্গেনিং করে নিতে হবে। জ্যাকেটসের ওপরও ঠান্ডা লাগছে, তো চটজলদি পৌঁছাতে চাইছি। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই আমাদের হোটেলে। এখন রাতে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য একটা সাউথ ইন্ডিয়ান ক্যাফেতে এসে বসলাম। আছে নদী বইছে, মানাসলু নদী, নদীটার নাম হচ্ছে মানালসু। আমি অর্ডার করেছি এই পাও ভাজিটা, আর আরেকজন হচ্ছে ইডলি। ফার্স্ট হচ্ছে আমার পাও ভাজিটা, মানে আমি যেটা অর্ডার করেছি। দেখতে পাচ্ছি এখানে পাও রয়েছে, আর ওই যে সবজিটা যেটা রয়েছে, আর পেঁয়াজ আর লেবু রয়েছে। তার আগে ইডলিটা খাচ্ছি। ইডলিটা কেমন বস? ইডলি 3 পিস ইডলি 100 টাকা। সাথে ডিফারেন্স এইটা, বাদবাকিগুলো ঠিকঠাক বলছে, বাদবাকিগুলো ঠিকঠাক মোটামুটি, এদেরগুলো ঠিকঠাক। আমারটা দেখি ট্রাই করি। পাও আর সাথে সবজি। তিরুপতি সাউথ ইন্ডিয়ান ক্যাফে, এখানেই আমরা আজকে খেলাম। খুব ভালো লাগলো দেখে যে ওইটুকুন বাচ্চা এই পুরো, এই দেখুন ওইটুকুন বাচ্চাটাই পুরোপুরি দোকানটা চালায়। সুবাস, ওর নাম হচ্ছে সুবাস। এখন বাজে প্রায় 8টা, জাস্ট আমাদের হোটেলে পৌঁছাচ্ছি। আর এই হচ্ছে আমাদের রুম 404। আজকে প্রায় পরিষ্কার করা রয়েছে আমাদের রুম, গোছানো সাজানো গোছানো। আর ওই সাইডে ব্যালকনিটা খোলাই রয়েছে দেখছি। আর এই অবস্থা আজকে সন্ধেবেলা মানালি ম্যাল, আর এই সাইডে আমাদের হোটেল। সাথে এখানে হচ্ছে NSB, মানে হচ্ছে নিউ স্নোবার্ড মানালি হোটেল। দেন তারপর আমাদের খাবার দিয়ে যাবে আজকে রাত্রের ডিনার। তো ডিনার এলে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। চলুন ততক্ষণের জন্য টাটা। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো বেজে গেছে রাত্রি 10টা। তো ডিনার দিয়ে গেছে আজকে আমাদের রুমেতেই। এখানে রয়েছে পনির 2 প্লেট, ডাল 2 প্লেট, রুটি আর রাইস। তো এই মটর পনিরের সাথে এই ডাল মাখানি টাইপের একটা দিয়েছে, এটা আমার পছন্দ নয়, যাক খেতে হচ্ছে ডালটা আর এই পনিরের সাথে। যাক রাইসটা কমপ্লিট করে তারপর যাব রুটির দিকে। আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আপনাদের ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি।